বক্সে লিখে ফেলেন। ওকে, আমিও ভালো আছি। আহ, আপনারা অলরেডি অবগত আছেন বা অলরেডি আপনারা জানেন যে আমরা নতুন ভাবে, নতুন উদ্যমে, একদম নতুন একটা পরিকল্পনা নিয়ে আমরা ফরএভার বিজনেসটা শুরু করতে যাচ্ছি। সো ওই জায়গা থেকে আমরা নতুন একটা চ্যালেঞ্জ গ্রহণ করতে যাচ্ছি। সো বেসিক্যালি আমাদের যে 30 ডেজ ওয়ার্ক চ্যালেঞ্জ, বা আমরা এই 30 ডেজ কি কি চ্যালেঞ্জ আমাদের সামনে আসবে বা আমরা কিভাবে কাজ করব, এই টোটাল বিষয় নিয়ে আমাদের সাথে আলোচনায় থাকবে আমাদের প্রোগ্রেসিভ ক্লাবের ফাউন্ডার মেহেদী হাসান আরিফ বস। দেখেন, গতকালকে রাতে আমাদের আজকের মিটিংটাতে কিন্তু সবাই সুযোগ পায়নি বা সবাইকে সুযোগ দেওয়া হয়নি। কিছু স্পেসিফিক পিপলদেরকে নিয়ে, কিছু স্পেসিফিক টিম নিয়ে অলরেডি আপনারা দেখেছেন যে গতকালকে আরিফ ভাইয়ের মিটিং এ যারা হ্যান্ড রাইজ করেছেন তাদেরকে আজকের এই মিটিং এ সুযোগ করে দেওয়া হয়েছে। সো নিঃসন্দেহে আপনি একজন বাছাইকৃত পিপল, বিকজ আমরা কিন্তু সবাইকে সুযোগ করে দেইনি। দেখেন, একটা ব্যাপার হচ্ছে কি যে আমি জানি না, আমি হয়তোবা এই কথাটা বা এই বিষয়টা বা এই টপিকটা হয়তোবা আমি বুঝাতে অনেক সময় ব্যর্থ হই, নাকি আপনারা বোঝেন না। দেখেন, আপনি যদি রাইট নাও একজন জব হোল্ডার হতেন, আমাদের সাথে হয়তো অনেক জব হোল্ডার আছে, কাজের ফাঁকে আমাদের সাথে জয়েন করেছে, হয়তোবা তার মাথায় এখন প্রেশার আছে, বাট সে আমাদের এই ওয়ার্ক চ্যালেঞ্জে আমাদের সাথে থাকতে চাচ্ছেন, দ্যাটস ওয়াই কিন্তু সে জয়েন করেছে। দেখেন, আপনি যে কোনো প্রফেশনেই থাকেন না কেন, আপনি একজন টিচার, আপনি স্টুডেন্ট পড়াচ্ছেন, আপনি একজন জব হোল্ডার, আপনি একটা জব করতেছেন, বা আপনি যে কোনো পেশায় আপনি আছেন, আমরা প্রত্যেকটা কাজ আমরা ইনকামের জন্য করে থাকি, তাই না? সব সময় প্রত্যেকটা কাজ আমরা ইনকামের জন্যই করে থাকি। এবং দেখেন, এই ইনকামের জন্যই আমরা কাজ করি, এবং কাজ না করলে আমাদের ইনকাম হবে না, এটা আমরা জানি। দ্যাটস ওয়াই কিন্তু আমরা নিজেরা নিজেদেরকে পুশ করি। এখন একটা ব্যাপার দেখেন, এই মিটিং এ থাকা অবস্থায় অনেকে আছেন যে জব করছেন, বাট বর্তমানে উনি আমার কথা শুনছেন। দেখেন, আজকে আপনি যেই পেশায় কর্মরত আছেন, আপনি কি পারবেন হুট করে আপনার আপনার চাকরি থেকে আপনি সরে যেতে? পারবেন না। তাহলে আলটিমেটলি কি হবে? আপনার কিন্তু বেতন থাকবে না, বা আপনার কিন্তু টাকা থাকবে না। এখন দেখেন, আপনি এই যে মিটিং এর লিঙ্কটা দেওয়া হয়েছে, গতকালকে অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়েছে, অনেকেই এই মিটিংটাতে উপস্থিত নেই। আচ্ছা, আমার একটা কোশ্চেন, যে এই যে আপনি বর্তমানে যে মিটিংটাতে উপস্থিত নেই, হ্যাঁ, জব হোল্ডারদের কথা আলাদা। তারা গতকালকে বলে দিয়েছে যে আমাদের জন্য যেন রেকর্ড ক্লাসটা থাকে, আমরা চাই করতে, কিন্তু জবের পেশার জন্য করতে পারতেছে না। দেখেন, তারা কিন্তু ইচ্ছা থাকা সত্ত্বেও পারতেছে না। বাট দেখেন, অ্যাজ এ আপনি অ্যাজ এ এফবিও, আপনি সবসময় ফ্রি থাকেন, আপনি অ্যাজ এ স্টুডেন্ট, আপনি কি করতেছেন ভাই? একটা মিটিং শুরু হওয়ার পরেও আপনাকে যদি সময় মতো না পাওয়া যায়, তাহলে আপনি কি করতেছেন? আপনাকে তো ন্যূনতম আপনাকে তো ন্যূনতম প্রতিদিন অ্যাটলিস্ট উচিত 1 ঘন্টা, 1 ঘন্টা আপনাকে এভরিডে মিটিং এ সময় দেওয়া। বাট আপনি কি সেটা করতেছেন? আপনি কি সঠিক ওয়েতে, রাইট ওয়েতে আপনি কি ফরএভারটা করছেন? দেখেন, একটা ব্যাপার হচ্ছে কি যে এই যে আমার রুমটা, এই রুমটার ধরেন এই দিক থেকে এক্সিট করতে হয়, হ্যাঁ, আমার এই রুমটার এই দিক থেকে বের হতে হয়। এখন এই দিকটা তো হচ্ছে ব্যালকনি। এখন আপনি যদি এই দিক থেকে, ব্যালকনি থেকে বের হতে চান, আপনি কি কখনো বের হতে পারবেন? বলেন, পারবেন না। তার মানে আমাকে সঠিক রাস্তায় হাঁটতে হবে, আমাকে রাইট ওয়েতে ফরএভার বিজনেসটা করতে হবে। যখন আমি সঠিক একটা ট্র্যাকে থাকবো, যখন আমি রাইট একটা ট্র্যাকে থাকবো, তখনই আমি ইন্ডাস্ট্রি থেকে ভালো কিছু পাবো। দেখেন, একজন জব হোল্ডার, সে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত ডিউটি করতেছে, এবং এটা টানা 26 দিন করে যাবে, সপ্তাহে হয়তো বা 4 দিন বন্ধ। বাট আপনাকে একটা মিটিং এর জন্য ডাকা হচ্ছে, 1 ঘন্টার একটা প্রোগ্রামের জন্য আপনাকে ডাকা হচ্ছে, বাট
সঠিক টাইমে আপনাকে পাওয়া যাচ্ছে না। ভাই, আমার একটা কোশ্চেন, যে এই টাইমটাতে আপনি কি করেন? দেখেন, আমরা যখন একদম শুরুর দিকে যখন আমরা বিজনেসটা করছি, আমরা যখন নতুন এফবিও ছিলাম, মানে একটা মিটিং এর অ্যানাউন্সমেন্ট যখন গ্রুপে আসতো, একটা মিটিং এর অ্যানাউন্সমেন্ট যখন আমরা পেতাম, তখন আমাদের মধ্যে না, মানে অন্যরকম একটা এক্সাইটমেন্ট কাজ করতো, যে একটা মিটিং হবে, আমি একটা নতুন একটা টপিকে আমি জানতে পারবো, নতুন কিছু আমি শিখতে পারবো। দ্যাটস ওয়াই কিন্তু আমাদের মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করতো, একটা ভালো লাগা কাজ করতো। সো আবারও ধন্যবাদ জানাচ্ছি আজকের অডিয়েন্সকে, বর্তমানে আমাদের সাথে যারা যুক্ত হচ্ছেন বা যুক্ত আছেন। নিঃসন্দেহে আপনাকে বাছাই করে দেন আজকের প্রোগ্রামে যুক্ত করা হয়েছে, বিকজ গতকালকে আপনি হ্যান্ড রাইজ করেছেন অথবা আপনি মেসেজ করে জানিয়েছেন আপনি আমাদের 30 দিনের যে ওয়ার্ক চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জটা আপনি গ্রহণ করার জন্য প্রস্তুত। এই চ্যালেঞ্জটা আপনি গ্রহণ করার জন্য প্রস্তুত, এবং বিশ্বাস রাখেন, ট্রাস্ট রাখেন, আগামী 30 দিন পরে আপনার বিজনেস, আগামী 30 দিন পরে আপনি দেখবেন যে নিজেকে ভিন্নভাবে আবিষ্কার করতে পারবেন। সো মাই ডিয়ার অডিয়েন্স, আজকের এই টোটাল টপিক নিয়ে আমাদের সাথে আলোচনা করবেন আমাদের সকলের মেন্টর, আমাদের সকলের বটবৃক্ষ এবং প্রোগ্রেসিভ ক্লাবের ফাউন্ডার, আমাদের মেহেদী হাসান আরিফ ভাই। জি আরিফ ভাই, আমি সরাসরি আপনার কাছে চলে যাচ্ছি। আরিফ ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? আজজন ভাই, একটা মিনিট কথা বলেন আরো। হ্যাঁ, ওকে ওকে, শিওর, নো প্রবলেম। ওকে, আমাদের বস রেডি হচ্ছেন। অ্যান্ড আমি বলবো যে আমাদের সাথে বর্তমানে যারা লিডার হিসাবে যুক্ত আছেন, সবাইকে বলবো যে আপনার যারা ডাউনলাইন আছেন প্রত্যেককে লিঙ্কটা শেয়ার করুন, বিকজ আমরা একটা নতুন উদ্যমে, আমরা একটা নতুন চ্যালেঞ্জ নিয়ে আমরা আগাতে চাচ্ছি। এবং অলরেডি আপনারা হয়তোবা অনেকেই গ্রুপে অ্যাড পেয়ে গিয়েছেন। অ্যান্ড আরো যারা বাকি আছে জয়েন করেনি এখনো, সবাইকে একটু দ্রুত করে নক করে ফেলেন। আমি এমনও মেসেজ পেয়েছি যে ভাই, আমি রাইট নাও টিউশনিতে আছি, আমি রাইট নাও একটা জবে আছি, তারপরেও আমি বর্তমানে এই মিটিংটাতে জয়েন আছি। হ্যাঁ, এরকম অনেক এক্সাম্পল আমাদের মধ্যে আছে। দেখেন, ইচ্ছা শক্তি যদি আপনার মধ্যে থাকে, পৃথিবীতে কেউ আপনাকে আটকাইতে পারবে না। দেখেন, আমাদের এই মিটিং এ গতকালকে এমনও অনেক আছে যারা হ্যান্ড রাইজ করেছে, কিন্তু এই মিটিংটাতে তারা জয়েন করেনি। দেখেন, সে এখন ফ্রি আছে, সে এখন অনলাইনে আছে, বাট তার মধ্যে কি ওই যে ইচ্ছা শক্তিটা, নিজের মধ্যে যে একটা জেদ, নিজের মধ্যে যে একটা ডিজায়ার, এটা নাই। বাট আমি যদি কিছু মানে স্পেসিফিক ব্যক্তির এক্সাম্পল বলি, আরিফ, আমি কি আপনার কাছে চলে যাব? শেষ করেন, অসুবিধা নেই, শেষ ওকে, করেন। নো প্রবলেম। দেখেন, আমি যদি স্পেসিফিক কিছু ব্যক্তির কথা বলি, যেমন আমি দেখেছি গতকালকে রাতে আমাদের একটা মিটিং ছিল, যেখানে আমাদের আপনারা অনেকেই চেনেন আমাদের মিহির বৈদ্য দাদা, উনি একজন সেনাবাহিনীতে আছে, মোটামুটি 12 ঘন্টা ওনার ডিউটি থাকে। আমি দেখলাম উনি হেলমেট পরা, বন্দুক কাঁধে, হ্যাঁ, উনি ওই মিটিং এ অ্যাটেন্ড আছে, এবং উনি গাড়ি থামিয়ে সাইডে গিয়ে কথা বলতেছেন। ঠিক আছে, তার মানে দেখেন ভাই, বিজনেসটা করতে আপনার একটা ডেডিকেশন লাগবে, আপনার নিজের মধ্যে একটা ইচ্ছা শক্তি থাকতে হবে, আপনার নিজের মধ্যে একটা জিদ থাকতে হবে। ঠিক আছে। সো আর আলোচনা দীর্ঘায়িত করলাম না, আমি সরাসরি আরিফ বসের কাছে চলে যাচ্ছি। জি বস, আপনি কন্টিনিউ করতে পারেন। ওয়েলকাম। সালাম আলাইকুম। শুভ দুপুর। ভালো লাগছে একদল ব্যক্তিকে দেখে, যারা অ্যাকচুয়ালি সিরিয়াস ভাবে ফরএভারটা করতে চাচ্ছেন। গতকালকে আমরা একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছি, যারা আমাদের সাথে 30 ডেজ ওয়ার্ক চ্যালেঞ্জিং এ কাজ করতে চান, তারা স্বইচ্ছায় হ্যান্ডেল করবেন তাদেরকে নিয়ে। আর বাকিরা সবাই স্বাভাবিকগতভাবে যার যখন মন চায় তখন তারা কাজগুলো করবে। তো আমি আপনাদের সাথে বেশি কথা নাই, কথা অল্প একটু আছে। এই কথাটা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আমরা ফরএভার লিভিংটা অধিকাংশ বলতে আমি এটাই বুঝাবো যে আসলে 95%-এর উপরে ব্যক্তিরা করতেছি। 95%-এর উপরে আমরা যারা আছি তারা করতেছি হলো জাস্ট আমাদের ফেভারিট টাইম, যখন আমাদের মন চায় তখন আমরা করি।
করি বলতে কি করি, আমরা ধরেন একটা বিওপি রেডি হলো, বিওপি ডেট দিল, কয়েকদিন আগ থেকে আমরা একটু রেডি হই, হয়তো বা পোস্ট করি, বা কেউ লিড নিয়ে কাজ করেন, এভাবেই মূলত আমরা কাজটা করে যাই। কিন্তু অ্যাকচুয়াল ভাবে ফরএভারটা ডেইলি একটা কাজ করার, মানে ডেইলি কাজ না করলে আপনি কখনো মনে হবে না যে আপনার কোনো একটা বিজনেস করছেন, কোনো একটা কাজ করছেন এক্সট্রা ইনকামের জন্য। গতকালকে এটা নিয়ে অনেকগুলো কথা বলেছি। দেখেন, আমি আজকে যে প্ল্যানটা আপনাকে দিচ্ছি এটা হলো 2026 সালের আপনারা প্রথম ডোজ যেটা সেটা নিচ্ছেন, এবং পরবর্তী আফটার 30 ডেজ আপনারা যারা টিকে থাকবেন, সবাই থাকবে না এটাই স্বাভাবিক, যারা টিকে থাকবে আগামী 30 দিন পর্যন্ত সেম চ্যালেঞ্জে, তাদেরকে নিয়ে আমরা আবার নতুন করে ভিন্ন মাত্রায় আবার আগাবো। আমাদের এইভাবে এই এই দলটাকে নিয়ে আমরা সামনের দিকে একটা রুটিন মাফিক কাজ করে যাব। আপনি যে এখন যেভাবে একটা কথা আছে না, আপনি যদি টাকার পিছনে ঘুরেন তাহলে আপনি টাকা পাবেন না। আপনাকে সিস্টেমের পিছনে ঘুরতে হবে, প্ল্যান ওয়াইজ কাজ করতে হবে, তাহলে টাকা আপনার অটোমেটিক চলে আসবে। আমরা আমরা আগামী মাসে কত টাকা ইনকাম হবে সেটা আমাদের কাজ আমাদেরকে বলে দিবে যে আমি আসলে আগামী মাসে কত টাকা ইনকাম করব। আমি কবে ম্যানেজার হব, ঠিক আছে, আমি কি অ্যাকচুয়ালি 2026 সালে ম্যানেজার হইতে পারবো কিনা, আমি কি 1 বছরের একটা প্ল্যানে ম্যানেজার হইতে পারবো কিনা, নাকি আমার কয়েক বছর লেগে যাবে, সেটা আমাদের প্রতিটা ব্যক্তির অ্যাক্টিভিটিসের উপর নির্ভর করবে। তবে এই ব্যক্তিগুলো অবশ্যই স্বচ্ছ হতে হবে, কমিটমেন্ট ঠিক রাখতে হবে, এবং কমিটমেন্ট যদি ঠিক রাখতে পারেন তাহলে অ্যাকচুয়ালি আপনি আপনার কাজের উপরে আগামী 10 দিন পর আপনি যে স্যাটিসফ্যাকশনটা পাবেন, যে ভালো লাগাটা কাজ করবে, এটা আপনি আমি বলবো যে নিজে নিজেকে নিজে থ্যাংক ইউ দিবেন। ঠিক আছে, তো আমরা কাজের বিষয়ে কথা বলবো, যে আপনি আগামী 1 মাস কি কি কাজ করতে হবে, ডেলি কি কি রুটিন মেনটেন করতে হবে আপনাকে। কারো প্রথম কথা হলো আপনাদের সবার একটা ডায়েরি লাগবে, সবার একটা ডায়েরি লাগবে, যে ডায়েরিতে আপনি যে কাজগুলো করবেন এই কাজগুলো ডায়েরিতে লিখবেন। ঠিক আছে, প্রতিটা ব্যক্তির একটা করে ডায়েরি মেনটেন করতে হবে, এবং আগামী 30 দিন পর এই ডায়েরিটা আপনার অফলাইন ম্যানেজারের কাছে জমা দিতে হবে। ঠিক আছে, যদি আপনি ডায়েরি মেনটেন না করেন, ডায়েরি মেনটেনটা কেন করবেন জানেন? এই যে আপনি কাজটা করছেন 30 দিনের, আপনার আগামী মাসে যে অ্যাপবিউটা জয়েন করবে আপনার ডাউনলাইন হিসাবে, তাকে আপনি সেম প্ল্যানে তাকে আপনি ধরে ধরে দেখাতে পারবেন, বা আপনি আগামী 1 বছর পর আপনার কোনো একটা অ্যাপবিউকে ধরে ধরে দেখাতে পারবেন যে আপনি আহ মানে এইভাবে কাজ করে সফলতা অর্জন করেছেন। নেটওয়ার্ক মার্কেটিং ডুপ্লিকেশনের বিজনেস, আপনি যত ভালো ডুপ্লিকেশন করতে পারবেন তত ভালো বিজনেস করতে পারবেন। প্রথম কথা হলো সবার একটা ডায়েরি মেনটেন করতে হবে। চলেন আমরা একটু আমাদের 30 ডেজ ওয়ার্ক চ্যালেঞ্জিং এর পার ডে আমরা কি কাজ করব। ঠিক আছে, আমরা আমার 6টা পয়েন্ট থাকবে, এই 6টা পয়েন্ট আপনারা লিখে নিবেন। নাম্বার 1 হলো প্রতিদিন আমরা একটা করে ট্রেনিং করব, এবং ট্রেনিংটা প্রগ্রেসিভ ক্লাবের কোনো ট্রেনারের ট্রেনিং হবে না। এটা আপনি ইউটিউব থেকে বাহিরের যে কোনো একটা ট্রেনিং, যে কোনো ভাবে আপনি এটাকে ইউটিউব থেকে সার্চ দিয়ে, মানে আপনি নিজে নিজে রিসার্চ করে বের করবেন। ঠিক আছে, সেটা হলো ট্রেনিং গুলো করবেন আপনি। ওই ট্রেনিং থেকে যা শিখছেন তার 7 থেকে 10টা পয়েন্ট আপনি আপনার ডায়েরিতে লিখবেন, এবং পাশা ডায়েরিতে ওই ডায়েরির ছবি, এই যে আপনি লিখেছেন এটা ছবি, আপনাদের সম্ভবত একটা গ্রুপ তৈরি করা হয়েছে, ওই গ্রুপে আপনারা দিবেন। ঠিক আছে, এবং ট্রেনিং গুলো কি কি হবে? ট্রেনিং হবে 5টা। শুধুমাত্র এখানে একটা ট্রেনিং আছে যেটা আপনারা আমাদের ট্রেনিং করবেন, ট্রেনিং 5টা হবে। একটা হলো ইনভাইট, একটা হলো ফলো আপ, আর একটা হলো অবজেকশন হ্যান্ডলিং, লিড জেনারেশন, মার্কেটিং প্ল্যান। এই 5টা ট্রেনিং, আর কোনো ট্রেনিং না। এই 5টা ট্রেনিং করবেন। শুধু মার্কেটিং প্ল্যানটা আমাদের যে ইয়ে করবেন, আমাদের যে ট্রেনিং গুলো করবেন সেটার আহ, আমাদের ট্রেনিংটাই করবেন, অন্য কোনো ট্রেনিং করার দরকার নেই মার্কেটিং প্ল্যানে। আর বাকিগুলো আপনি যেমন লিড জেনারেশনের ট্রেনিং ইউজ করিবেন আছে ইউটিউবের মধ্যে, আমি পরামর্শ দিব আপনারা সেটা ইন্ডিয়ান যে লিড জেনারেশন যারা ট্রেনার আছে তাদের কথাগুলো শুনবেন, তারা কিভাবে বলে, কিভাবে ইয়ে করে। লিড জেনারেশন নট অনলি ফেসবুক, ইনস্টাগ্রাম আছে, লিঙ্কডইন আছে। আমি লিঙ্কডইনের একটা সিস্টেম শিখেছিলাম, যারা লিঙ্কডইন ইউজার বা ইউজ করতে পারেন, আপনি যদি ডিএম করেন, ঠিক আছে, লিঙ্কডইনের মধ্যে, মানে ডিরেক্ট মেসেজ দেন, আপনি কাদেরকে ডিরেক্ট মেসেজ দিবেন?
যেমন আপনি ওপেন ফর ওয়ার্ক, ঠিক আছে, ওপেন ফর ওয়ার্ক এটা লিখে লিঙ্কডইনে সার্চ করবেন, দেখবেন মিনিমাম 5 কোটি লোক পাবেন, কম হইলেও 5 কোটি মানুষ পাবেন লিঙ্কডইনে। এই ব্যক্তিদেরকে আপনি সরাসরি একটা মেসেজ দিতে পারেন। এই মেসেজটাও আমি আমার যে লিড জেনারেশন ট্রেনিং আছে প্রগ্রেসিভ ক্লাবের অফিসিয়াল পেজে, ওখানের মধ্যে আছে কি মেসেজ, যেটা আমি একদম লিখে দিছি, মেসেজ ওখানে আছে, আমার স্ক্রিনশট নিয়ে আপনারা করতে পারেন। লিড জেনারেশন হোয়াটসঅ্যাপও করা যায়, ঠিক আছে, লিড জেনারেশন ফেসবুকে অনেকভাবে করা যায়। তো লিড এমন একটা জিনিস, আমি অনেকভাবে শুনি আপনারা আপনাদের অফলাইনে আপনাদেরকে লিড দেয়, আমি আমার ডাউনলাইনকে কখনো লিড দেই না, বিকজ এটা আমি কখনো তাদেরকে আমি দিব এটা তাদেরকে শিখাই না। ধরেন আপনারা অনেকে আছেন না যে আপনাদের ম্যানেজার হওয়ার আগ পর্যন্ত অফলাইনে আপনাদের প্রোডাক্ট পারচেস করে, গত মাসে যে অ্যাপবিউটা আমার জয়েনিং করছে ওই ব্যক্তিটাও প্রোডাক্ট পারচেস করতে পারে, কারণ আমি সবার আগে তাকে, একটা ব্যক্তি নতুন ব্যক্তি অ্যাপবি হওয়ার পরে তাকে কিছু বিষয় শিখাই দেই, দেখাই দেই যে এইভাবে আপনি কাজগুলো করবেন, ঠিক আছে। একটা অ্যাভোকাডো সোপ পারচেস করবে, সেটা আমরা অফলাইন ম্যানেজার কাছে যাই। একটা টুথ জেল পারচেস করবে, একটা সিঙ্গেল প্রোডাক্ট পারচেস করবে, আমরা অফলাইন ম্যানেজার কাছে যাই। তাইলে এই বিজনেসটা অ্যাকচুয়ালি কার? এই বিজনেসটা কার? আপনি কি এটা কি মালিকের অ্যাটিটিউড না কর্মীর অ্যাটিটিউড? কর্মী যে কোনো বিষয় দেখবেন পদে পদে তার ম্যানেজার বা বা যার অধীনস্থ হয়ে কাজ করে তাকে জিজ্ঞেস করে, ঠিক আছে। আর মালিকে নিজের, দেখবেন যে মালিক সে যত কোটিপতি হোক, অনেক বিশাল ইন্ডাস্ট্রি, যদি প্রয়োজন হয় সে তার রুমটা নিজে ঝাড়ু দেয়। মালিক নিজের কাজ নিজে করে, আর কর্মীরা অন্যকে জিজ্ঞেস করে করে, অন্যের উপর ভর করে করে। আমরা এখানে সবাই মালিক, ফরএভার ব্যবসার মালিক। আমাদের উচিত হলো প্রতিটা কাজকে আমরা শিখে নেওয়া। ওকে, আমাদের উচিত হলো প্রতিটা কাজকে আমাদের শিখে নেওয়া, ঠিক আছে। ফরএভার লিভিং এ অর্ডার করাটা খুব কঠিন কাজ না। মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে আপনি আপনার আইডি, নাম, কি কি লাগবে সেটা দিবেন, টাকা পেমেন্ট করে দিবেন। অনলাইনে এর চেয়ে কঠিন কাজ করে ফেলেন, কিন্তু ফরএভার লিভিং এর অর্ডারটা আপনারা করতে পারেন না। আচ্ছা, যেটা বলতেছি আমি সেটা হলো যে লিড জেনারেশনটা আমাদেরকে নিজেরা শিখতে হবে। আপনাদের প্রতিটা ব্যক্তির একটা করে পেজ লাগবে, সবাই একটা করে পেজ খুলবেন, নিজের নামে খোলেন। ফরএভার নাম দিয়ে কোনো পেজ খুলবেন না যে ফরএভার লিভিং এটা সেটা, ফরএভারের নামে কোনো পেজ দরকার নেই। আপনি নিজে নিজেকে ব্র্যান্ড তৈরি করেন। আপনি নিজে, কৃষ্ণ অরোরার, সে সর্বপ্রথম জিএলটি মেম্বার যখন হয়েছিল তখন সে তাকে আহ গ্রেগ মনে জিজ্ঞেস করছিল যে তোমার সাকসেসের সিক্রেটটা কি। সে বলছে আমি আমার নিজেকে প্রমোট করি, আমি নিজেকে ব্র্যান্ড তৈরি করেছি। এটার প্রতি উত্তরে সে আরেকটা কথা বলে যে যে ফরএভার একটা ব্র্যান্ড, ফরএভার অলরেডি সারা পৃথিবীতে একটা ব্র্যান্ড। এখন ফরএভার যে ব্র্যান্ড, এটা আমার মুখ থেকে যদি কেউ শুনে এটা বিশ্বাস নাও করতে পারে, ঠিক আছে। ধরেন কোন একজন ব্যক্তি আপনি জানেন সে চিটার বাটপার, সে খুব ভালো একটা, সে বলল যে অমুক লোকটা খুব ভালো, সে বলল যে অমুক জিনিস ভালো, আপনি কিন্তু ওর কথা ট্রাস্ট করবেন না, কারণ জানেন সে ব্যক্তি হিসেবে খারাপ। তো সে যেটা বলবে এটা ভালো হবে এটা আমার বিশ্বাস হয় না। সাইকোলজি এটাই বলে। তাহলে আপনি যদি নিজে ব্র্যান্ড নিজে তৈরি করতে না পারেন, কিন্তু আপনি অন্যের, আপনি কোম্পানির ব্র্যান্ড তৈরি করতেছেন, তাহলে কোম্পানি এখানে কাউরে কেউ বিশ্বাস করবে না, কারণ কোম্পানি বিশ্বাস করবে আপনাকে দিয়ে, ঠিক আছে। আপনার রেপুটেশন দরকার, আপনার ভ্যালু দরকার, ভ্যালু অ্যাড করা দরকার। প্রতিটা ব্যক্তির একটা করে পেজ লাগবে, যে পেজে আপনি আপনার বিজনেস প্রমোট করবেন। ওই পেজের এগেনিস্টে আপনি এবার চাইলে আপনি অর্গানিক লিড করতে পারেন, চাইলে আপনি এটাকে কি বলে পেড লিড করতে পারেন, ঠিক আছে। আজ থেকে 3 মাস আগে আমার সরাসরি যে ব্যক্তিটা জয়েনিং করছে, ওই ব্যক্তিটাও নিজে নিজে এখন পেড লিড করে। কিন্তু এখানে 6 মাস 1 বছর উপর হয়ে গেছে, আপনারা এখনো লিড জেনারেশনটা কি জিনিস এটা বুঝেন না, ঠিক আছে। লিড জেনারেশনটা কি জিনিস এটা বুঝেন না। তো আমি আপনাদেরকে প্রথম কথা বলবো, লিড জেনারেশনটা আপনারা ট্রেনিং করবেন নিজেকে প্রস্তুত করার জন্য। আমাদের 5টা ট্রেনিং করতে হবে। নাম্বার 1, ইনভাইট, ফলো আপ, অবজেক্টিভ হ্যান্ডলিং, লিড জেনারেশন, মার্কেটিং প্ল্যান। এবং এটা পর্যায়ক্রমে। ধরেন আপনি আগামীকালকে ইনভাইট শুরু করলেন, ইনভাইটের সম্পর্কে আপনি নোট করে ফেলবেন 7 থেকে 10টা। পরের দিন ফলো আপ, পরের দিন অবজেক্টিভ হ্যান্ডলিং, তারপরে লিড জেনারেশন, এরপরে হলো মার্কেটিং প্ল্যান। আবার ষষ্ঠতম দিন থেকে আবার ইনভাইটেশন শুরু হবে, দেন ফলো আপ, এভাবে পর্যায়ক্রমে চলতে থাকবে। এটা আগামী 1 মাস চলতে থাকবে এভাবে। এবং আপনি
বারবার ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা নেবেন। এটা হলো আপনার প্রথম ওয়ার্ক, ডেইলি ওয়ার্কের মধ্যে 30 মিনিট শুনবেন, বেশি লাগবে না, 30 মিনিট জাস্ট। ট্রেনিংটা 30 মিনিট করবেন। নাম্বার 2 হলো প্রতিদিন একজনের সাথে আপনি বিজনেস বা প্রোডাক্ট নিয়ে আলোচনা করবেন। প্রতিদিন খুঁজে বাইর করবেন কে আছে, কাকে আমি আজকে বিজনেস নিয়ে আলোচনা করা যায়, কার সাথে প্রোডাক্ট নিয়ে আলোচনা করা যায়। আমি 1 তারিখ থেকে আমার পার্সোনাল নন ম্যানেজার টিম নিয়ে আমি শুরু করেছি। সেখানে আমি 36 জন নিয়ে শুরু করেছি আমার নন ম্যানেজার। অনেকের মধ্যে আমি 36 জনকে বাছাই করেছি। এই 36 জন ব্যক্তি আহ গতকালকে গতকাল পর্যন্ত আমার মানে ছোট ছোট অর্ডার, মানে অনেকেই ধরেন কেউ আছে একটা অ্যাভোকাডো স্যুপ সেল করেছে, কেউ আছে একটা ভাইটালাইজ ওমেন সেল করেছে, কেউ লিপস সেল করেছে, কেউ টুথ জেল। এরকম করে আমি গত 3 দিনে দেখলাম যে 954 না 54 পয়েন্ট প্লাস তারা রিটেল করে ফেলছে গতকাল পর্যন্ত। আজকে হলো ওই চ্যালেঞ্জের শেষ দিন, রিটেলের শেষ দিন, এটা আমি আসতেছি। তার মানে আপনি দেখেন এই ব্যক্তিগুলো কিন্তু গত মাসে যখন ইনডিসিপ্লিন ভাবে কাজ করছে কারোই কিন্তু, এবং তারা সারা খুবই উৎফুল্ল, বিকজ অফ তারা যখন এটা রিটেল করলো তারা কিন্তু ছোট্ট একটা ইনকাম করলো। সেটা 100 টাকা হোক, 200 টাকা হোক, বা 500 টাকা হোক। পরের প্রোডাক্ট সেল করলো তো 400-500 টাকার নিচে ইনকাম হয় না খুব একটা। হ্যাঁ, 400-500 টাকার উপরে হয়। তার মানে একদিন সে 500 টাকা ইনকাম করে ফেললো, সে খুব স্যাটিসফাই। আমি আপনাদেরকে যেটা বলতে চাই সেটা হলো আপনারা প্রতিদিন প্রতিদিন একটা করে প্রোডাক্ট, এবং হয়তো বা প্রোডাক্ট না হলে বিজনেস, এবার আপনি এটাকে প্রুভ করবেন কিভাবে? আপনি যখন কারোর সাথে কথা বলেন, অনলাইনে বলেন অফলাইনে বলেন, সেটার একটা প্রুফ লাগবে। হয়তো আপনার অনলাইনে স্ক্রিনশট লাগবে, আপনার কথার রেকর্ডিং লাগবে, অথবা আপনি ওই গেস্টের সাথে কথা বলবেন সেটার ভিডিও লাগবে। যেই কোনো কিছু আপনি এই 30 ডেজ ওয়ার্ক চ্যালেঞ্জিং গ্রুপের মধ্যে আপনি কি করবেন, আপনি দিবেন, এটার প্রুভমেন্ট আপনি দিবেন। ঠিক আছে? তো এটা যদি করেন, যেমন আমি কিছু এক্সাম্পল দেই। আজকে আমি সকাল 9টা বাজে যখন আমার এই ব্যক্তিদেরকে নিয়ে আমি তাদেরকে সবার একটা জবাবদিহিতার টাইম আছে, সকাল 9টা থেকে 10টা, তারা গতকালকে কি করবে এটা এটা আপনাদের হবে। 9টা থেকে 10টা তারা আজকে একজনে বলল যে বস আমি আসলে এই ওয়ার্ক চ্যালেঞ্জিং এর মধ্যে ঢুকে আমি আমার এর আগে কখনো খেয়াল করিনি, কিন্তু আমি যখন একটা চ্যালেঞ্জের মধ্যে আছি, আমি যখন একটা প্রতিযোগিতা আছি, আমি আমার চাচির সাথে কথা বলছিলাম। মানে আমার মাথায় আসতেছে না কার সাথে, তখন আমি আমার চাচির সাথে কথা বলছিলাম, কথা বলতে বলতে তার একটা প্রবলেম উঠে আসছে। ঠিক আছে? তো সে যখন প্রেগনেন্ট ছিল তখন সে একটু তার ওভার ফ্যাট হয়ে গেছে, একটু মোটা হয়ে গেছে। এখন সে চাচ্ছে যে এটাকে নিয়ে, সে কখনো তার সাথে শেয়ার করেনি, এখন সে যখন নিজ থেকে বলছে এটা নিয়ে, তা আমাকে এই আমাকে ওই সময় বললো যে বস আমি তাকে ফরএভার লিভিং আপনার লিন গার্সিনিয়া প্লাস এই দুইটার অর্ডার, এবং এই দুইটার অর্ডার পাইছে 3 মাসের, 3 মাসের, মানে 3 মাস কন্টিনিউ করতে হবে। তাহলে আপনি দেখেন সে এর আগে কখনোই ভাবে নাই, যখন সে চ্যালেঞ্জের মধ্যে ঢুকেছে তখন সে কিন্তু ভাবনা শুরু করেছে এবং সে কাস্টমার খুঁজে পেয়ে গেছে। ঠিক আছে? তার মানে আমাদেরকে খুঁজে বের করতে হবে। আপনি কি ফরএভার বিজনেস ওনার না? আপনার যদি চ্যালেঞ্জ হয়, আপনার যদি আজকে এমন হইতো যে আমাকে প্রতি মাসে এই কোম্পানিতে আমি যে কাজ করতেছি এটার এই বাবদ, এই কোম্পানি যে আমাকে প্রোডাক্ট সাপোর্ট দিচ্ছে, অনলাইন সাপোর্ট দিচ্ছে, এটার বাবদ প্রতি মাসে আমাকে 10,000 টাকা পে করতে হবে, তাহলে আপনি কিন্তু এই 10,000 টাকা উঠানোর জন্য আপনার ব্রেনকে প্রেশার দিতেন যে আমাকে তো 20,000 ইনকাম করতে হবে, তাহলে না আমি 10,000 দিতে পারবো, নাহলে তো আমি দিতে পারবো না। একজন দোকানদারও সেম চিন্তা করে যে সকালবেলা থেকে সকাল ভোরে দোকান খুলে একদম রাতের 11টা 12টা পর্যন্ত দোকান বন্ধ করে। ঠিক আছে? এই সময়গুলো সে কেন বসে থাকে? কারণ তার প্রতি মাসে একটা নির্দিষ্ট খরচ আছে, দোকান ভাড়া আছে, কর্মী খরচ আছে, বিদ্যুৎ বিল আছে, তার নিজের একটা খরচ আছে, ফ্যামিলি খরচ, সবকিছু এখান থেকে উঠাইতে হবে। এই টেনশনে সে কিন্তু তার চ্যালেঞ্জটা নেয়, যেভাবেই হোক সেই চ্যালেঞ্জটা মোকাবেলা করে। ঠিক আছে? সো আমি আপনাদেরকে যেটা বলবো, আপনারা এই একটা চ্যালেঞ্জকে এমন ভাবে নিবেন। আমরা মাঝে মধ্যে আছি না যে ধরেন ধরেন বাংলাদেশের সকল গাড়ি ঘোড়া বন্ধ, সকল কিছু বন্ধ, বা রাতের ধরেন 3টা বা 4টা বাজে আপনাকে হাসপাতালে যেতে হবে, রাতে 3টা 4টা বাজে, বা আপনাকে কোনো একটা মেডিসিনের জন্য বাইরে যেতে হবে, আপনার ফ্যামিলির কেউ একজন অসুস্থ হয়ে গেছে, আপনি দোকান বন্ধ তারপরও চারপাশে খোঁজাখুঁজি করবেন, ছুটাছুটি করবেন, গাড়ি খুঁজবেন, কোথায় যাবেন, এই যে ধরেন অনিশ্চিত, তারপরও কিন্তু আপনি ছুটাছুটি করছেন, এমন কিছু সময় আছে না? তারপরে আমরা কি কি হয়, একটা সমাধান কিন্তু খুঁজে পেয়ে যাই। এই যে ছুটাছুটি করা, মাঝে মধ্যে এমন এমন সময় আছে যে আমাদের 1,000 টাকা খুব দরকার, কিন্তু আমি পাওয়ার মতো কোনো জায়গা নাই, কিন্তু তারপরও আমি নিজেকে নিজে প্রেসার দিয়ে এমন এমন জায়গা চাই যে জায়গায় কখনো চাওয়ার মতো আমি আমি কখনো চাইনি, বা আমার হয়তো বা লজ্জা শরম ভেঙে আমি এমন জায়গায় চাই।
এই যে এটাকে বলা হয় দেয়ালে ফিট থেকে গেলে যেটা হয় সেটা হলো এর পরবর্তীতে আমরা এই কাজগুলো করি। সো আপনি আজকে থেকে এই মুহূর্ত থেকে আপনার ফার্স্ট যেটা আপনার সেকেন্ড যেটা থিঙ্ক থাকবে সেটা হলো আমি একজনের সাথে যেভাবেই হোক কথা বলবো, বাইরে গিয়ে বলি, বাসা থেকে বলি, যেমনি হোক আমি পার ডে 1 পার্সনের সাথে বিজনেস অর প্রোডাক্ট যে কোনো একটা নিয়ে আমি কথা বলবো। নাম্বার 3 হলো প্রতিদিন একটা করে আপনাকে বিজনেস পোস্ট করতে হবে। প্রতিদিন একটা করে আপনাকে বিজনেস পোস্ট করা লাগবে আপনার পেজ বা ওই আইডিতে, আপনার যে আইডিটা ইউজ করছেন প্রতিদিন লাগবে। এই পোস্ট গুলো থেকে আপনি আপনার যেমন আমাদের যে মিটিং গুলো হয়, মিটিং গুলো ছবি থাকতে পারে, আপনার কর্পোরেট বা ফর্মাল ছবি থাকতে পারে, হ্যাঁ, ঢং ঢুং কইরা ছবি না, হ্যাঁ, যেটার সাথে পোস্টের সাথে যেটা যাবে না, ঠিক আছে? তো আপনার খুব প্রতিদিন একটা করে পোস্ট থাকা লাগবে এবং যেখানের মধ্যে হ্যাশট্যাগ প্রগ্রেসিভ ক্লাব দিয়ে দিবেন। প্রতিদিন একটা করে আপনি পোস্ট, অনলাইন পোস্ট করা লাগবে প্রতিদিন। এটা কেন করবেন জানেন? এটা আপনার সেলফ ডেভেলপমেন্ট, সেলফ বিজনেস প্রমোটস এবং সেলফ ব্র্যান্ডিং, এটার জন্য। ওকে। 4 নাম্বার হলো প্রতি 3 দিন পর পর আপনারা এক হায়ারিং পোস্ট করবেন। প্রতি 3 দিন পর পর কোনো হায়ারিং পোস্টের মধ্যে টাকা উল্লেখ করা যাবে না, জব উল্লেখ করা যাবে না, ঠিক আছে? জব উল্লেখ করা যাবে না, ওয়ার্ক ফ্রম হোম এই কথাটা লেখা থাকবে। কোনো হায়ারিং পোস্টের মধ্যে এটা ইয়া করা যাবে না। প্রতি 3 দিন পর পর হায়ারিং পোস্ট করে, এটা হলো অর্গানিক লিডের জন্য। বাংলাদেশের মধ্যে হিউজ গ্রুপ আছে, আপনারা মিনিমাম প্রতিদিন চেষ্টা করবেন 20-30টা গ্রুপের সাথে জয়েন করার জন্য। অ্যাড হবেন, শুধু অ্যাড হবেন। আপনারা একটা কোশ্চেন আসতে পারে যে ভাই সবাই তো আমাদেরকে অ্যাকসেপ্ট করতে নাও পারে। অ্যাকসেপ্ট করার দরকার নেই, আপনার কাজ হলো পোস্ট করা, অ্যাকসেপ্ট করার দায়িত্ব হলো তার। আপনি প্রতিদিন 30, 40, 50টা গ্রুপের মধ্যে পোস্ট করবেন, 3 দিন পর পর করবেন, প্রতি 3 দিন পর পর করবেন। ওখানে আপনার হয়তোবা হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, ঠিক আছে? আপনি অথবা মেইল থাকবে, আপনাকে যারা যারা ইন্টারেস্টেড তারা আপনাকে মেইল বা হোয়াটসঅ্যাপে আপনাকে নক দিবে। নাম্বার 5, প্রতিদিন একবার অফলাইনকে কল দিতে হবে, প্রতিদিন একবার অফলাইনের সাথে কথা বলতে হবে। এবং যাদের ডাউনলাইন আছে তারা প্রতিদিন একবার ডাউনলাইনের সাথে কথা বলতে হবে। এই যে আপনি পোস্টটা করলেন, এর আগের নাম্বার 4টা একটু রিপিট করি। সরি, নাম্বার 3 যেটা হলো বিজনেস পোস্ট, এটা করে আপনি আপনার যে 30 ডেজ ওয়ার্ক চ্যালেঞ্জিং এ আছেন, আপনার পোস্টটা ওখানের মধ্যে আপনি শেয়ার করে দিবেন, আপনি যে পোস্ট করেছেন বা স্ক্রিনশটটা আপনি ওখানে দিবেন, ঠিক আছে? হায়ারিং পোস্টটা যখন করবেন তখন স্ক্রিনশটটা দিবেন আপনি। এবং আপনাদের যখন কোনো কনভারসেশন কারোর সাথে, কোনো গেস্টের সাথে কনভারসেশনের স্ক্রিনশট, তখন ওই গেস্টের নামটা মুছে, এডিট করে মুছে কোনো একটা কিছু দিয়ে, হ্যাঁ, এরপরে দিবেন যেন এটা অন্য কেউ না দেখে। 5ম নাম্বার যেটা ছিল সেটা হলো প্রতিদিন একবার অফলাইনকে ফোন দিতে হবে, একবার ডাউনলাইনকে ফোন দিতে হবে প্রতিদিন। আপনার যদি 20 জন ডাউনলাইন থাকে, আপনি মিনিমাম 2 মিনিট করে 40 মিনিট বরাদ্দ রাখবেন। কখন রাখবেন এটা আপনার ইচ্ছা। এবং প্রতিটা ব্যক্তির কথা বলার সময় স্ক্রিনশট গুলো, আপনারা যখন কথা বলেন সবগুলো স্ক্রিনশট একসাথে করে দেন, আপনি একসাথে দিবেন, আপনার অফলাইন এগুলো চেক করবে। প্রতিটা ব্যক্তি তার অফলাইনকে একবার কল দিবেন, ডাউনলাইনকে একবার কল দিবেন। আপনি জানেন নেটওয়ার্ক মার্কেটিং এর মধ্যে বিজনেস, আপনার রানিং থাকার, বিজনেস যতই খারাপ হোক আপনি কখনোই বিজনেস থেকে ছুটবেন না এবং আপনার বিজনেস টুডে টুমোরো ভালো হবে। আপনি মোটিভেট হবেন যদি আপনি আপনার অফলাইনের সাথে একবার কথা বলেন, ডাউনলাইনের সাথে একবার কথা বলেন। মাঝে মধ্যে আমার যদি কখনো খারাপ লাগবে বিজনেস নিয়ে, আমি আমার ডাউনলাইন থেকে ফোন দেই, আগে অফলাইনকে দেই এরপরে ডাউনলাইনকে দেই, আমি নিজে নিজে সেলফ মোটিভেশন নিয়ে নিই। এটা করতে হবে, কারণ ডাউনলাইনের সাথে আপনি নেগেটিভ কথা বলবেন না কখনো, ঠিক আছে? আপনি তাকে তাকে মোটিভেট করবেন। আপনি এখানে অনেকের ডাউনলাইনও আছে, তার অ্যাক্টিভিটিস গুলাকে আপনি ফলো আপ করবেন, ঠিক আছে? যে তোমার এই মাসে এই আজকে যে টাস্ক গুলো দেওয়া হয়েছে, যে কাজগুলো, এই 6টা পয়েন্টের মধ্যে কোন কোন পয়েন্টটা তোমার কমপ্লিট হয়েছে আমাকে বলো, কি অবস্থা। আমাদের যে নেক্সট যে ব্যাচ আছে, নেক্সট যে আমাদের ওয়ার্কশপ আছে, নেক্সট যে আমাদের ইয়ে আছে, এটা নিয়ে প্রস্তুতি কেমন, বা আমাদের যে মানে এই বিষয়গুলো নিয়ে প্রতিদিন একবার করে আপনি কথা বলবেন। পার ডে একবার আপনাকে কি করতে হবে? কথা বলতে হবে। এটা আপনার কাজের একটা অংশ। নাম্বার 7 হলো, সরি 6, আজকে হলো 5 তারিখ, ঠিক আছে? আজকে 5 তারিখ। আগামী 9 তারিখের মধ্যে, আপনাদের সবাইকে ছোট্ট একটা প্রোডাক্ট, সেটা লিপস হোক, সাবান হোক, একটা প্রোডাক্ট রিটেল করার চ্যালেঞ্জ দিতে হবে। একটা প্রোডাক্ট। প্রয়োজনে প্রয়োজনে আপনি মানে কার সাথে কথা বলবেন, এটা আপনি চাইলে আপনার বাপের কাছে বিক্রি করেন, চাইলে আপনার মায়ের কাছে বিক্রি করেন, আপনার বোনের কাছে করেন, আপনার খালার কাছে করেন, খালুর কাছে করেন, যার কাছে পারেন একটা লিপস হোক,
যাই হোক, এটা হলো আপনার ফার্স্ট চ্যালেঞ্জ, মানে এই চ্যালেঞ্জের এটা হলো, মানে এই চ্যালেঞ্জের এই 6টা চ্যালেঞ্জের মধ্যে অন্যতম একটা জিনিস হলো আগামী 9 তারিখের মধ্যে আপনার একটা প্রোডাক্ট রিটেল হইতে হবে। একটা লিপস হলে লিপস, নো প্রবলেম। ঠিক আছে, আজকে 5 তারিখ, আপনাদেরকে 15 তারিখে 10 দিন হবে। ঠিক আছে, কতদিন হবে? 10 দিন। 15 তারিখে মধ্যে, 15 তারিখের মধ্যে মানে প্রথম 10 দিন, 10 দিনের আপনাদেরকে এই 6টা পয়েন্টের মধ্যে প্রতিটা কাজের জন্য 10 পয়েন্ট করে থাকবে। ধরেন আপনি আজকে একটা ইনভাইটেশন ট্রেনিং করলেন, আপনার ইনভাইটেশন একটা ট্রেনিং করলেন আগামীকালকে, এবং সেটার আপনি প্রুভেন জবান দিলেন, আপনি কি কি শিখলেন সেটার আপনি ছবি পাঠালেন, 10 পয়েন্ট পেলেন। আপনি একজনের সাথে বিজনেস নিয়ে বা প্রোডাক্ট নিয়ে কথা বললেন, সেটা আপনি প্রুফ জমা দিলেন, 10 পয়েন্ট। আপনি একটা বিজনেস পোস্ট করলেন, 10 পয়েন্ট। আপনি হায়ারিং পোস্ট করলেন, সেটার জন্য 10 পয়েন্ট। আপনি আপনার আফলাইনকে কল দিলেন, ডাউনলাইনকে কল দিলেন, সেটার জন্য 10 পয়েন্ট। আপনি আগামী 9 তারিখের মধ্যে একটা প্রোডাক্ট রিটেল করলেন, ছোট্ট একটা প্রোডাক্ট, লিপস, ডাজ নট ম্যাটার, 10 পয়েন্ট পাবেন আপনি। এই 60 পয়েন্টের মধ্যে যিনি সর্বোচ্চ পয়েন্টের অধিকারী হবেন আগামী 15 তারিখে, প্রথম 10 দিনে, 10 দিনে যিনি টপ হবেন ওনাকে 500 টাকা প্রাইজ দেওয়া হবে। 11তম দিনের দিন ওনাকে এটা দিয়ে দেওয়া হবে। এই 10 দিন, 10 দিন, 10 দিন, 3 10-এ 30 দিন, যিনি সর্বোচ্চ পয়েন্টের অধিকারী হবেন ওনার জন্য 5000 টাকা ক্যাশ টাকা গিফট থাকে, ক্যাশ। এবং তাদের মধ্যে দুইজনকে, দুইজনকে আপনাদের দুইজনকে বাফেট ডিনারের মধ্যে ইনভাইট করা হবে। আপনাদের ওই ক্যাশ টাকাটা আমার উপস্থিতিতে দেওয়া হবে, এবং আমি আমার টিমকেও ওখানে রাখবো বাফেটে। ঠিক আছে, সেখানে আপনারা এটা পাবেন। তো আপনাদের এই চ্যালেঞ্জটা যদি মোকাবেলা করতে পারেন, ধরেন টাকা হলো একটা, টাকা এমন একটা জিনিস, টাকা গিফট কিন্তু, মানে টাকা যেমন জরিমানাটা লজ্জাজনক, গিফটটাও অনেক সম্মানজনক। যেমন গত 2 বছর আগে ইংল্যান্ডের একজন পার্লামেন্টকে 1 টাকা জরিমানা করছে, পরের দিন সে ফাঁসি দিচ্ছে, আত্মহত্যা করছে, জরিমানা করার কারণ লজ্জাতে। আবার আপনি যখন একটা গিফট পাবেন, মনে রাখবেন এটা কিন্তু, এটা কি আপনার, এটা আপনার কাজের স্বীকৃতি। কোনো একজন ব্যক্তি যদি তার কাজের স্বীকৃতি পায়, তাহলে তার নেক্সট কাজগুলো আরো কয়েক গুণ বেড়ে যায়। যদি আপনারা আমার এই 6টা চ্যালেঞ্জের সাথে আগামী 30টা দিন টিকে থাকতে পারেন, তাহলে আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হলো আপনি পরবর্তী যে স্টেপগুলো, আমার পরবর্তী প্ল্যান, সেটা আপনাদের আফলাইনের সাথে কথা বলে, ঠিক আছে, আপনাদেরকে সেই প্ল্যানে নিয়ে আসবে। এই প্ল্যানের মধ্যে থাকতে থাকতে আপনি যে কখন ম্যানেজার হয়ে যাবেন আপনি নিজেও বলতে পারবেন না। ঠিক আছে, এগুলোর বাহিরে এবার আপনি যদি ধরেন, আমি বলছি ন্যূনতম একটা ব্যক্তির সাথে কথা বলবেন। আমার একজন এফবিও গত পরশু সে 5 জন ব্যক্তিকে ইনভাইট করেছে, বাসায় গিয়ে কারো কারো কাছে গিয়ে কাউকে মোবাইলে। ঠিক আছে, তাকে আমি একটা প্রোডাক্ট রিটেল করার জন্য চ্যালেঞ্জ দিয়েছি সবাইকে একসাথে। সে এক জায়গায় গিয়েছে, তার চাচা মারা গেছে, চাচা মারা যাওয়ার 3 দিনের দিন ছিল গত পরশু। সে ওখানে গিয়ে তার আত্মীয় স্বজন চলে এসেছে, যাওয়ার সময় কম্বো প্যাকটা নিয়ে গেছে। মানে কম্বো প্যাক তো তার আগে বিক্রি হয়ে গেছে, সেই কম্বো প্যাকটা রেখে দিয়েছে, মানে অরিজিনাল ইউজ সেই কম্বো প্যাকের আমার মনে হয় সে করে। তার কাছে একদম পরের বার কাউন্টারে যা আছে সবগুলো একটা একটা আছে, ইউজের, নন ইউজ মানে ইনটেক। সে ওখানে গেছে কারণ অনেক আত্মীয় স্বজন আছে, তাদেরকে নিয়ে উঠানে বসে সে একটা ব্রিফিং দিয়ে ফেলছে, 4টা প্রোডাক্ট রিটেল করে ফেলছে। ঠিক আছে, এখন আমি আপনাকে একটা বলছি, তার মানে এখানে অনেকে আছে যে আমরা 30 দিনে 30 জনের সাথে কথা বলবো, কিন্তু কেউ আছে 30 দিনে 45 জনের সাথে কথা বলে বলে ফেললেন, তাহলে পয়েন্ট টেবিলে তার নামটা উপরে থাকবে। ঠিক আছে, আমি বলছি আগামী 9 তারিখে আপনাকে একটা রিটেল করার জন্য, বাট অনেকে আছে 2টা রিটেল করে করে ফেললো, তার পয়েন্ট টেবিলটা উপরে থাকবে। ঠিক আছে, এই যে ধরেন আপনি ফর এক্সাম্পল, আপনি যদি আপনার আইডি থেকে একটা প্রোডাক্ট কিনতে চান, একজন প্রশ্ন করেছেন, একটা আমাদের ফরএভার লিভিং এর একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এবং যিনি প্রোডাক্ট কিনবেন, প্রোডাক্ট যে আপনি রিটেল করবেন, এটা আপনার আইডি থেকে রিটেল করতে হবে, আইডি থেকে কিনতে হবে। আপনার আইডির এখানে কোম্পানিতে যখন অর্ডার দিবেন, আচ্ছা ওনার প্রশ্নটারও জবাব দিই আমি। আমাদের একটা হোয়াটসঅ্যাপ, কোম্পানির একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওটা আপনি সেভ করে ফেলবেন এফএলপি হোয়াটসঅ্যাপ দিয়ে। হ্যাঁ, ওখানে আপনি মেসেজ, খুব ইজি, দাঁড়ান আমি দেখি আমার এখানে দেখায় কিনা। হুম, আচ্ছা এই দেখেন, এফএলপি হোয়াটসঅ্যাপ,
ঠিক আছে, ধরেন আমি আহ ওনাকে ফর এক্সাম্পল আমি একটা অর্ডার করলাম, এখানে লেখাটা বোঝার দরকার, আমি পড়ে শোনাই। প্রোপোলিস ট্যাবলেট 3 পিস, টুসজেল 1 পিস। এটা আমি ওনাকে লিখলাম, লিখলাম প্রাইস। উনি আমাকে দিল যে প্রাইস হলো 8,482 টাকা। ঠিক আছে, 8,482, 461 পয়েন্ট। এটা আমি ওনাকে এই দেখেন ওনার যে স্ক্রিন, উনি কম্পিউটার থেকে যে স্ক্রিনশটটা দিল, এই স্ক্রিনশটটা আপনি গ্রুপে দিবেন যে আপনি অর্ডার করেছেন। এটা দিবে, এটা এটা ওরা দিয়ে দিবে, মানে এটা এটা ও ছবি, এই ছবিটা। ঠিক আছে, আরে কি দিয়ে দিস, আপনার সাথে কথা বলতে বলতে ওনার হোয়াটসঅ্যাপে কি একটা ছবি দিয়ে দিলাম। আচ্ছা, তার মানে উনি আমাকে টাকার পরিমাণ লিখে দিল। তো কোম্পানির বিকাশ নাম্বার কিন্তু আলাদা একটা আছে, বিকাশ নাম্বার, তো ওটা আপনি সেভ করে রাখবেন, এফএলপি বিকাশ পেমেন্ট। পেমেন্টে গিয়ে ওই টাকাটা পেমেন্ট করে জাস্ট লিখে দিবেন লাস্ট নাম্বার এত, মানে হোয়াটসঅ্যাপ আইসা আবার লিখবেন পেমেন্ট ডান লাস্ট নাম্বার এত। ঠিকানা লিখে দিবেন, ঠিকানা অনুসারে। এবার ঠিকানা যদি টেকনাফ, তেতুলিয়া, হ্যাঁ আপনাদের বরিশাল একদম প্রত্যন্ত অঞ্চলে বলেন, ঠিকানা অনুসারে প্রোডাক্ট চলে যাবে। একদম ইজি, একদম ইজি প্রসেস। ঠিক আছে, তো এই যে কি যেন বলতে নিছিলাম, হুম, আপনারা আগামী ধরেন আগামী 9 তারিখ পর্যন্ত আপনি 9 তারিখ পর্যন্ত একটা প্রোডাক্ট রিটেল করবেন। এবার আপনি যদি মনে করেন যে নো, আমি একটা প্রোডাক্ট না, আমি প্রোডাক্ট আরো বেশি রিটেল করব, আরো বেশি নিয়ে কাজ করব, তার মানে আপনি পয়েন্ট টেবিল উপরে থাকবেন। ঠিক আছে, এখানে প্রতিটা 10 দিনের যারা টফার হবেন তাদের ব্যানারও দেওয়া হবে, যারা 30 ডেজ টফার হবেন তাদেরকে তো সেলিব্রেট করা হবে বাফেট লাঞ্চ বা ডিনারের মাধ্যমে, এবং আমি উপস্থিত থাকবো সেখানে। আপনাদেরকে অর্থ গিফট যে 5,000 টাকা আপনারা পাবেন, সেটা সেটা পাবেন আপনারা। এবং 2 জন ব্যক্তিকে, ওই 5,000 টাকা যিনি পাবেন উনি সহ আরো 2 জন ব্যক্তিকে ওখানে লাঞ্চের, মানে দ্বিতীয় এবং তৃতীয়তম ব্যক্তিকে ডিনারের বা লাঞ্চের বাফেটের আপনাদেরকে দাওয়াত দেওয়া হবে। তাহলে আপনাদের এই চ্যালেঞ্জটা যারা মোকাবেলা করবেন, যারা ধরেন এখানে সর্বশেষ যিনি লড়াই করবেন, আমি মনে করি যে ওনার আপনার মধ্যে এমন একটা ডিসিপ্লিন হবে, যে ডিসিপ্লিনের কারণে আপনি ফরএভার লিভিং এ কাজ কি এটা বুঝে যাবেন। তাহলে এতদিন দেখেন আমরা আমাদের আসলে দিনটা কিভাবে শুরু হইত, আমরা বুঝি না যে আজকে কি করবো, আজকে কি করা উচিত আমাদের, আমরা জানি না, আমরা জানতাম না। কিন্তু দেখেন এখন আপনি যদি 6টা জিনিস রুলস বাই রুলস মেনটেন করেন, তাহলে আপনার নিজের কাছে এত একটা যে কাজ বেশি নেই, কিন্তু কাজ অল্প একটু, কিন্তু একটা স্যাটিসফ্যাকশন কাজ করবে, ভালো লাগে কাজ করবে, যে আমি তো আজকের কাজ আমার শেষ। ঠিক আছে, এবং এবার সাধারণগতভাবে আমাদের জুম যত ট্রেনিং মিটিং মিছিল যা হয় এগুলো তো আপনার উপস্থিত থাকবেন, এগুলো তো আলাদা একটা সাবজেক্ট, এগুলো এটা হলো আলাদা, এটা হলো আপনি আপনার একটা 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 30 ডেজ একটা চ্যালেঞ্জের মধ্যে আছে। ঠিক আছে, মনে রাখবেন, আমি আপনাকে বললাম যে আপনি এই জিনিসটা করেন, আপনারা আমি হনুলুলু নিব, আপনারা আমি একদম সিঙ্গাপুর নিব, আপনারা আমি এই কি যেন বলে যে একদম কাশ্মীর সাগর থেকে ঘুরে আনবো, কোনো লাভ নাই। আপনি কিছুই হবে না, কিছুই করতে পারবেন না। আপনি যদি ডিসিপ্লিন হইতে কাজ করেন, আপনার যদি কোনো ইনসেনটিভ দেওয়া নাও হয় তাতেও আপনার কিছু যায় আসবে না। আপনি ইনসেনটিভের জন্য ফরএভার তো আমরা করি না। আমরা ফরএভার করি এখানে ফিনান্সিয়াল ফ্রি হবো। আমি কি সারা জীবন অফলাইনে টাকা দিয়ে ঘুরবো এটার জন্য ফরএভার করব? না রে ভাই, আমি ফরএভার লিভিং করি কিসের জন্য? আমি ফরএভার করি এখান থেকে আমার ক্যারিয়ার সেট করার জন্য। তাহলে শুধুমাত্র যাদের ডিসিপ্লিন এবং কাজ করার স্পৃহা আছে, একমাত্র তারাই এই বছর 2 লাখ ইনকামে যাবে। তারাই এই বছর আগামী 6 মাসে আপনার 6 ডিজিটে পৌঁছাবেন, মনে রাখবেন। আগামী 6 মান্থে 6 ডিজিটে পৌঁছাবেন, শুধু আপনার এই ডিসিপ্লিন লাগবে। এবং আপনি ধরেন আপনাদের আগামী, আজকে হলো 5 তারিখ, কালকে 6 তারিখ, আপনারা যেহেতু আজকের দিনে যদি যে কাজগুলো কমপ্লিট করতে পারেন, আপনাদের কালকে থেকে আপনাদের চ্যালেঞ্জ শুরু হবে, কালকে থেকে কাজ স্টার্ট হবে। ঠিক আছে, কাল আজকে 5 তারিখ, কালকে 6 তারিখ, 7 তারিখ থেকে সকাল 9টা থেকে, 7 তারিখ সকাল 9টা থেকে আপনাদের স্ব আপলাইন, প্রতিটা আপলাইন ম্যানেজার আপনাদের সাথে সকাল 9টা থেকে 10টা 1 ঘন্টা বসবে। কোনো ট্রেনিং মিটিং না, কোনো ট্রেনিং বা মিটিং না, কোনো ওইখানে হবে কি হবে, ধরেন আপনার আফলাইন আপনাকে জিজ্ঞেস করবে আপনি যে গতকালকে ইনভাইটেশন ট্রেনিংটা করলেন, এক্সট্রা কি শিখলেন, এটার একটা পয়েন্ট বলেন, আপনি পয়েন্ট বলবেন। আপনি গতকালকে যার সাথে কথা বলছেন ওনার সম্পর্কে জানতে চাইবে। ঠিক আছে, এবং আপনি
পোস্ট করেছেন কিনা এটা উনি আপনাকে জিজ্ঞেস করবে। হ্যাঁ, আজকের দিনে মানে ধরেন যদি এটা 7 তারিখে আপনাদের সাথে হয়, তাহলে মানে আপনি 6 তারিখের কাজের জবাবদিহিতা করবেন। 7 তারিখে যে কাজগুলো করবেন, আজকে আপনি কার সাথে কাজ করবেন, কাকে আপনি ইনভাইট করবেন, কাকে আপনি ফলো আপ করবেন, বা কাকে আপনি ইয়ে করবেন, এই বিষয়গুলা আপনি আপনার যে অফলাইন, যিনি আপনাকে অফলাইন ম্যানেজার, যিনি আপনার মিটিংটা বা যিনি দায়িত্বে থাকবেন, ওনাকে আপনি এই বর্ণনাগুলো করবেন। 1-2 মিনিট করে কথা বলবেন, সবাই সবাই কথা বলে মিটিংটা শেষ শেষ হবে। ঠিক আছে? তো এটা হলো আমাদের প্রতিদিনের জবাবদিহিতার একটা জায়গা হবে, সকাল 9টা থেকে 10টা। যদি আপনি জবাবদিহিতা এটাকে আপনি ওয়ান কাইন্ডস অফ জবের মতো ভাবেন, যে আমার বস আমাদেরকে জবাবদিহিতা নিচ্ছে। ঠিক আছে? জবাবদিহিতা নিচ্ছে, আপনি জবাবদিহিতা করবেন, এই মেন্টালিটি রাখেন। যদি জবাবদিহিতার জায়গাটা আপনি রাখেন, তাহলে আপনার কাজ হবে। আমাদের বাপ মাকে আমাদের জবাবদিহিতার জায়গা আছে বিদায়ী আমরা কিন্তু অনেক খারাপ কাজ থেকে বিরত থাকি। অনেক খারাপ কাজ থেকে বিরত, দেখেন জবাবদিহিতা কত গুরুত্বপূর্ণ জিনিস। ফরএভার লিভিং এর জবাবদিহিতা নাই বিদায় আমরা 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস পরে হতাশ হয়ে যাই। আপনি ট্রাস্ট করেন যে আপনি যদি আগামী 30টা দিন 30টা দিন এই চ্যালেঞ্জ মোকাবেলা করেন, আপনি প্রাইজ পাবেন না পাবেন সেটা বড় বিষয় না, কিন্তু চ্যালেঞ্জ মোকাবেলা যিনি করবেন, পার্টিসিপেটিংই মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে? মোর দ্যান প্রাইজ, আপনি পার্টিসিপেট করছেন এটাই ইম্পর্টেন্ট। প্রাইজ কি পাবেন না পাবেন এটা ইম্পর্টেন্ট না। ঠিক আছে? সো আমরা আমি আবারও আমাদের পয়েন্টগুলো বলি, এরপরে এই শর্তে কারা কারা কাজ করবেন তারা আরেকবার কমিটমেন্ট করবেন অডিও কলে এসে, আরেকবার আপনারা বলবেন। আমি আবারও বলি, ঠিক আছে? অডিও কলের আনমিউটের অপশনটা একটু চালু করেন। আপনি প্রথমত প্রতিদিন একটা করে ট্রেনিং করবেন 30 মিনিট, পর্যায়ক্রমে ইনভাইট, ফলো আপ, অবজেকশন হ্যান্ডেলিং, লিড জেনারেশন, ফরএভার মার্কেটিং প্ল্যান। প্রতিদিন একজনের সাথে বিজনেস এবং প্রোডাক্টস নিয়ে কথা বলবেন, প্রুফ জমা দিবেন গ্রুপে। প্রতিটা জিনিসের প্রুফ জমা দিতে হবে। ঠিক আছে? কি ঘটনা, কি আপনারা মিট করতেছেন কেন? আচ্ছা, 3 নাম্বার হলো প্রতিদিন একটা বিজনেস পোস্ট করবেন আপনার ফেসবুকে, নিজের বা প্রগ্রেসিভ ক্লাবের ট্রেনিং এর যে কোনো ছবি দিয়ে। প্রতি 3 দিন পর পর একটা হায়ারিং পোস্ট করবেন এবং বিভিন্ন জব বা বিভিন্ন বিজনেস গ্রুপগুলোর সাথে অ্যাড হয়ে যাবেন, হায়ারিং গ্রুপগুলোর সাথে অ্যাড হয়ে যাবেন। প্রতিদিন একবার আফলাইনকে এবং একবার ডাউনলাইনকে নিজ থেকে কল দিবেন। আপনার আফলাইনকে আপনি কল দিবেন, আপনার ডাউনলাইনকে আপনি কল দিবেন, এটা সবার জন্য। ঠিক আছে? আগামী 9 তারিখ পর্যন্ত আগামী 9 তারিখ পর্যন্ত ন্যূনতম একটা প্রোডাক্ট আপনাকে রিটেল করতে হবেই। একটা প্রোডাক্ট প্রয়োজনে মানুষের পায়ে পায়ে পাড়া দিয়া পরিচয় হয়ে তারপরে তারা বলেন তোমার এই ব্যথার জায়গাতে তোমার একটা প্রোডাক্ট লাগবে, সেটা হলো লিফ, সেটা লাগাই দিলে ব্যথাটা কমে যাবে। যেমনে পারেন আপনি করতেই হবে। এটা মানে এটা হলো একটা চ্যালেঞ্জ আর কি। আমি চ্যালেঞ্জ এটার এই কাজের নামটাই হলো চ্যালেঞ্জ। আমি 30 ডেজ ওয়ার্ক চ্যালেঞ্জিং এর মধ্যে আছি। ঠিক আছে? 30 ডেজ ওয়ার্ক চ্যালেঞ্জের মধ্যে আমি আছি। ওকে, এবার যারা জব করছেন তাদের জন্য যে ইয়াটা, এটাকে কি বলে, আপনার যে জবাবদিহিতার যে মিটিংটা, হ্যাঁ, জবাবদিহিতার যে মিটিং, এই মিটিংটায় আপনি আপনার অফলাইন থেকে নেগোসিয়েশন করে কখন আপনি ফ্রি হবেন, কখন উনি ফ্রি হবে, এই দুইটা সময়টাকে অ্যাডজাস্ট করে উনি আপনাকে সময় দিয়ে দিবে। কিন্তু এর বাহিরে গিয়ে আপনারা মানে আপনারা অফলাইন তো জানে কে কি করেন না করেন, তাই না? ঠিক আছে? এই দেখেন, আমার আরেকটা প্রোডাক্ট সেলস এর ইয়ে চলে আসছে, এই দেখেন, দেখছেন? গ্রুপে দিয়েছি, আপনারা কই, এই দেখেন গ্রুপে দিয়ে দিস, সে যে প্রোডাক্ট সেল করছে আজকে। ঠিক আছে? এটাকে কাজ বলে, এটাকে বলে কাজ। আর আপনি যদি কাজটাকে কাজ মনে না করেন, কাজটাকে নিয়ে ফুতুল খেলেন, তাহলে তো এটা হবে না। তো এবার আমার আলোচনা শেষ, ইনশাল্লাহ আপনাদের সাথে আমার সাথে দেখা হবে যারা আবারও বলি, প্রথম 10 দিনের যিনি উইনার, ঠিক আছে, উনি পাবেন 500 টাকা গিফট অফলাইন ম্যানেজার থেকে। আর 30 দিনের যিনি উইনার, উনি পাবেন 5000 টাকা গিফট। এবং সেকেন্ড এবং থার্ড পজিশনে যিনি আছেন, উনি থাকবেন হলো বাফেট লাঞ্চ অথবা ডিনারের মধ্যে ঢাকাতে। ঠিক আছে?
তো এতটুকুই। এই চ্যালেঞ্জের সাথে এই চ্যালেঞ্জকে কে কে অ্যাকসেপ্ট করেছেন আপনারা শুধুমাত্র বলবেন আমি আপনার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছি। যে আমি একটু হোস্টের কাছে চলে যাব, আপনার মাধ্যমে আমি একটু সবার কথা শুনতে চাই। ধন্যবাদ। জি, সবাইকে জিজ্ঞেস করেন। আহ মানে আচ্ছা, সবাই হ্যান্ড রাইজ করেন, যারা অ্যাকসেপ্ট করতে চাচ্ছেন তারা হ্যান্ড রাইজ করেন। এবং হোস্ট যিনি আছেন উনি এই হ্যান্ড রাইজ যারা করেছে ওনাদের নাম ধরে ধরে ওনাদের মুখ থেকে শুনেন। কারণ শুধু হাত দেখলে হবে না, তাদের ওনাদের জবানের একটা ইয়ে নিতে হবে, আমাদের স্টেটমেন্ট নিতে হবে। জি। আপনি দ্রুত হ্যান্ড রাইজ করুন, অথবা অনেকে হয়তো বা হ্যান্ড রাইজ করতে পারেন না, আপনি চ্যাট বক্সে লিখে ফেলেন। এবং কেউ যদি আমাদের সাথে কথা বলতে চান, আমাদের কোনো এফবিও যদি কথা বলতে চান, তাহলে আপনি সরাসরি আনমিউট করতে পারবেন। আহ, আমি এখানে আনমিউটের অপশন দিয়ে দিচ্ছি, সরাসরি আপনি আনমিউট করে জিয়ান ভাই, চাইলে আপনি আপনি কথা বলতে সবাই কি এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছে কিনা ওনাদেরকে জিজ্ঞেস করেন, আলাদা আলাদা ভাবে যারা হ্যান্ড রাইজ করছে ওনাদেরকে জিজ্ঞেস করেন, ওনাদের মুখ থেকে ওকে, শুনেন। যারা যারা হ্যান্ড রাইজ করেছেন তারা একটু আনমিউট করে আপনারা নিজেরাই বলুন যে আপনি আসলে আমাদের সাথে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছেন কিনা। জি দাদা, আমি এই 30 দিনের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি and আমি আজকে থেকে ready। শুনতে ও, পাচ্ছেন? আর জিয়ান ভাই, সবার নাম জি। ধরে ধরে একজন করে বলেন, নাহলে তো ওনারা সিরিয়াল মেনটেন করতে আমি পারবে না। নেক্সট চলে যাচ্ছি জান্নাতি আহমেদ। হ্যাঁ, আমি এই 30 দিনের চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করলাম। ওকে, অসংখ্য ধন্যবাদ। আমরা নেক্সট চলে যাচ্ছি মিথুন রায়। জি লিডার, আমিও অ্যাকসেপ্ট করলাম 30 দিনের। ধন্যবাদ। আমরা নেক্সট চলে যাচ্ছি স্বাধীন সাহা। হ্যাঁ দাদা, আমি এই 30 দিনের যে চ্যালেঞ্জটা সেটাকে অ্যাকসেপ্ট করলাম। ওকে, আমি নেক্সট চলে যাব আমাদের রাফিদ হোসেন ভাইয়ের কাছে। জি ভাই, জি ভাই, আরিফ বসের যে চ্যালেঞ্জটা দিয়েছেন 30 দিনের, এই চ্যালেঞ্জটা আমি অ্যাকসেপ্ট করলাম। ইনশাল্লাহ আজকে থেকে কাজ শুরু করে দেব। ওকে, ধন্যবাদ। নেক্সট চলে যাব আমাদের জুনায়েদ আলম ভাইয়ের কাছে। জি বস, 30 দিনের চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করলাম। আমি ওকে, বস একটু ধন্যবাদ। বাইরে আছি। নো প্রবলেম জুনায়েদ ভাই। আমি নেক্সট চলে যাচ্ছি এস আর ডি হৃদয়। এস আর ডি হৃদয় হ্যান্ড রেজ করেছেন, এস আর ডি হৃদয়। ওকে, আমি নেক্সট নেক্সট চলে যাচ্ছি উৎস সাহা। দাদা, আমি আপনার 30 দিনের চ্যালেঞ্জ একসেপ্ট করলাম। ওকে, ধন্যবাদ। আমি নেক্সট চলে যাব সুমাইয়া আক্তার আপুর কাছে। সুমাইয়া আক্তার আপু, আনমিউট করে দিচ্ছি। সুমাইয়া আক্তার আপু, শুনতে পাচ্ছেন? ওকে, আমি নেক্সট চলে যাব ঈশা চৌধুরী আপুর কাছে। জি ভাইয়া, আমি 30 দিনের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করি। ওকে, অসংখ্য ধন্যবাদ। আমি নেক্সট চলে যাব তৃপ্তি রয়। তৃপ্তি রয়, আমি আপনাকে আনমিউট করে দিচ্ছি দিদি, কথা বলতে পারবেন। জি লিডার, আমি 30 দিনের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। ওকে, আমি নেক্সট চলে যাব ঝর্ণা আপুর কাছে। ওকে, আপনাকে আনমিউট করে দিয়েছি, শুনতে পাচ্ছেন? জি লিডার, আমি 30 দিনের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম।
ওকে, অসংখ্য ধন্যবাদ। নেক্সট চলে যাব আমাদের নাইমুরের কাছে, নাইমুর রহমান। জি ভাইয়া আমি নাইমুর, তোমাকে unmute করে দিয়েছি। জি ভাইয়া আমি 30 দিনের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। ওকে, অসংখ্য ধন্যবাদ নাইমুর। নেক্সট চলে যাব আরো একজন দিদির কাছে, শ্রাবণী সুবর্ণা রানী। ওনার হ্যান্ড রাইজ চলে গিয়েছে। আমি নেক্সট চলে যাব। জি লিডার, আমি আছি। প্রোগ্রেসিভ ক্লাব আয়োজিত 30 ডেজ ওয়ার্ক প্ল্যান আমি অ্যাকসেপ্ট করছি। ওকে, অসংখ্য ধন্যবাদ। নেক্সট চলে যাচ্ছে সামিয়া রহমান আপুর কাছে। আপু, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম ভাইয়া, আমি আসসালাম। চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি এবং ইনশাল্লাহ প্রত্যেকটা টাস্ক মনোযোগ দিয়ে কমপ্লিট করব। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। আমি নেক্সট চলে যাব হৃদয় মজুমদার। জি লিডার, আমি এই 30 দিনের চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করলাম। অসংখ্য ধন্যবাদ। আমি নেক্সট চলে যাচ্ছি আহ বিথি দে দিদির কাছে। জি দাদা, আমি 30 ডেজ ওয়ার্ক চ্যালেঞ্জ। ওকে, দেন আমি নেক্সট চলে যাব ইনফিনিক্স এক্স। আচ্ছা আচ্ছা, আমি একটা ব্যাপার বুঝি না যে আপনারা কেন জুমে নিজের নাম কেন ব্যবহার করেন না। অলওয়েজ জুমের নিজের নাম ব্যবহার করবেন, হ্যাঁ। এইটা নেক্সট টাইম করবেন না, এটা একটা প্রফেশনালিজমের মধ্যে পড়ে। সো ইনফিনিক্স, আপনার নাম কি এবং আপনি 30 দিনের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছেন কিনা আমাদেরকে জানাবেন। আপনাকে আমি আনমিউট করার অপশন দিয়েছি। জি ভাই, আমি 30 দিনের আপনার অ্যাকসেপ্ট করলাম। আমার নাম হাসান মিয়া। আমি একটু কাজে ব্যস্ত আছি তো, এই কারণে আসলে ওকে, ধন্যবাদ। আপনি নেক্সট টাইম যখন জুমে জয়েন করবেন, জুমে জয়েন করার আগে দেখবেন যে নাম নাম পরিবর্তন করার অপশন আসবে, বা ওইখানে আপনার জিমেলটা সাইন ইন করে আপনি পার্মানেন্ট ভাবে নামটা দিয়ে নেবেন। যদি আপনি না পারেন সেই ক্ষেত্রে আপনি ইউটিউব দেখে নেবেন। এটা 2 থেকে 3 মিনিট বা সর্বোচ্চ 5 মিনিটের কাজ। তো আমি সবাইকে বলবো যারা নাম ইউজ করেন না, আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে সবাই নাম ইউজ করবেন, নিজের নাম এবং আহ ছবি এটা জুমে ইউজ করবেন। ওকে, নেক্সট চলে যাব শাওন ব্যাপারী ভাইয়ের কাছে। জি, শাওন ব্যাপারী ভাই, শুনতে পাচ্ছেন? জি বস, আমি 30 ডে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। ওকে, মন থেকে করেছেন তো নাকি জাস্ট হ্যান্ড করে বলে দিয়েছেন? নো নো, আমি গাড়ি চালাচ্ছি আর ক্লাস করতেছি। ওকে, নো প্রবলেম। আমি নেক্সট চলে যাব আকাশ বৈদ্য। আকাশ বৈদ্য, আমাকে শুনতে পাচ্ছো? জি হ্যাঁ লিডার, শুনতে পাচ্ছি। জি আমি 30 দিনের আপনার এই চ্যালেঞ্জটা এটা আমি অ্যাকসেপ্ট করেছি এবং এটার জন্য আমি প্রপারলি কাজ করে যাব। এখন বর্তমানে ওকে, আমি গাড়িতে আছি তো, যে কারণে নেট প্রবলেম করে। ওকে, অসংখ্য ধন্যবাদ, নো প্রবলেম, ক্যারি অন। আমি নেক্সট চলে যাব 000 সৌরভ। 000 সৌরভ। হ্যাঁ জি বস, আমি হচ্ছে যে এই 30 দিনের প্রোগ্রেসিভ ক্লাবের ইনসেনটিভ চ্যালেঞ্জ করলাম। ওকে, অসংখ্য ধন্যবাদ। আহ মাধুরী রাজবংশী, খুব রাজকীয় নাম। দিদি, শুনতে পাচ্ছেন? আমি আপনাকে আনমিউট করে দিয়েছি, আনমিউট করার অপশন দিয়েছি। জি দাদা, আমি 30 দিনের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। দাদা, একটা কোয়েশ্চেন ছিল, আমি কি করতে পারি? হ্যাঁ হ্যাঁ, কি কোশ্চেন? কোয়েশ্চেন বলতে আমি এই 30 দিনে যে কাজগুলো করব, তো ফার্স্টে আমার বাইরে বের হয়ে যে কাজটা করব সব, মানে বাসা থেকে মা মাঝে মধ্যে বকাঝকা দেয়। আবার সামনে আমার এইচএসসি পরীক্ষা। তো ভাইয়া আমি এই 1 মাসের মধ্যে কিভাবে কাজটা প্রপারলি ভাবে করলে আর কি ভালো হয়, যদি একটু আইডিয়া দিতেন।
ওকে, নো প্রবলেম। এটা তুমি আমাকে ফোন করবে আফটার মিটিং, এটা আমি তোমাকে ইন ডিটেল বুঝিয়ে দিব। ওকে, আমি নেক্সট চলে যাব আসিফ মাহমুদ ভাইয়ের কাছে। আসিফ মাহমুদ ভাই শুনতে পাচ্ছেন? জি লিডার, শুনতে পাচ্ছি। ওকে, জি লিডার, আমি 30 দিনের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। ওকে, অসংখ্য ধন্যবাদ। নেক্সট চলে যাব সাফায়েত মুস্তফা। সাফায়েত মুস্তফা, আমি তোমাকে আনমিউট করার অপশন দিয়েছি। ওকে, আমি নেক্সট চলে যাব প্রণব দেবনাথের কাছে। প্রণব দেবনাথ, আমাকে শুনতে পাচ্ছেন? দাদা নমস্কার। হ্যাঁ, নমস্কার। দাদা আমি আজকে 30 দিনের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। ওকে, অসংখ্য ধন্যবাদ। আমি নেক্সট চলে যাব সোনিয়া সোনু। আমাকে শুনতে পাচ্ছেন? সোনিয়া সোনু। লিডার শুনতে পাচ্ছি। জি, লিডার, প্রোগ্রেসিভ ক্লাব আয়োজিত এই 30 ডেজ চ্যালেঞ্জটা আমি অ্যাকসেপ্ট করবো। ওকে, অসংখ্য ধন্যবাদ। আহ, আমি নেক্সট চলে যাচ্ছি, আমাদের সাথে আছে ফুয়াদ মজুমদার। ফুয়াদ মজুমদার ভাই শুনতে পাচ্ছেন? জি বস, শুনতে পাচ্ছি। এতক্ষণ আনমিউট করা যাচ্ছিল না। ওকে, ওকে, নো প্রবলেম। জি, ফুয়াদ ভাই। জি জি বস, চেষ্টা করবো ইনশাআল্লাহ। অ্যাকসেপ্ট করলাম। আহ, চেষ্টা করলে হবে না। চ্যালেঞ্জ হচ্ছে এমন একটা ব্যাপার, এটা আপনি মানে আমি চেষ্টা করে দেখলাম, ট্রাই করে দেখলাম, এটা হবে না। না না চ্যালেঞ্জ না হচ্ছে চ্যালেঞ্জ। বস, অবশ্যই চ্যালেঞ্জ মানে হচ্ছে চ্যালেঞ্জ। অবশ্যই। আমি চ্যালেঞ্জটা নিয়েছি, আমি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেছি। আমার সামনে বাধা আসবে, বাট আমি এই চ্যালেঞ্জটা নিয়েছি এবং এটা আমি করে দেখাবো। দ্যাটস ইট। জি ওকে, বস, আমি অ্যাকসেপ্ট করলাম। লাস্টলি চলে যাচ্ছি আরেকজনের কাছে। আমাদের সাথে আছেন, আমাদের বলতে পারেন যে আমাদের আপকামিং একজন ম্যানেজার, শুভ দাস। সে নারায়ণগঞ্জ থেকে খুব দুর্দান্ত বিজনেস করতেছে। আমি লাস্ট চলে যাচ্ছি শুভ দাসের কাছে। জি দাদা, আমি প্রগতি ক্লাবের আয়োজিত 30 ডেজ চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করছি। অলওয়েজ রেডি আছি। ওকে, অসংখ্য ধন্যবাদ সবাইকে। আহ, আমরা আশা করি যে ওকে, অনেকে হয়তো বা হ্যান্ড রাইজ করতে পারছে না, অনেকে হয়তো বা গ্রুপে মেসেজ দিচ্ছে, হ্যান্ড রাইজ করতে পারতেছে না। যাক, নো প্রবলেম। আমরা আরো একদিন আপনাদের কথা শুনবো এবং আমরা আশা করি আমরা খুব চমৎকার একটা প্ল্যান পেয়েছি নিজের অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য, নিজের বিজনেসটা খুব দ্রুত ডেভেলপ করার জন্য। এবং এই চ্যালেঞ্জটা শুধুমাত্র এখন আমি আমার আপলাইনকে খুশি করার জন্য, আমার আপলাইনকে দেখানোর জন্য আমি বলে গেলাম যে ইয়েস, আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি। নো, হবে না। আপনাকে মন থেকে আপনাকে মন থেকে চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে হবে, বিকজ এই বিজনেসটা আপনার। আপনাকে সবসময় মাথায় রাখতে হবে যে এই বিজনেসটা আমার, এই বিজনেসটা ডেভেলপমেন্টের দায়িত্ব আমার। সো দ্যাটস ওয়াই এই চ্যালেঞ্জটা আমাকে নিতে হবে। অ্যান্ড ট্রাস্ট মি, জাস্ট আগামী 30টা দিন আপনি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ, প্রত্যেকটা ধাপে ধাপে আপনি চ্যালেঞ্জগুলো নিয়ে কাজ করেন। প্রত্যেকটা মুহূর্ত আপনি নিজেকে নিয়ে ভাবেন। দেখবেন যে আগামী 30 দিন পরে আপনি নিজেকে একটা ভিন্ন জায়গায় দেখতে পাবেন। সো আমি আর কথা দীর্ঘায়িত করব না। যে আরিফ ভাই, আমরা কি প্রোগ্রামটা শেষ করে দিব নাকি আপনি আর কিছু বলবেন? আর কোনো কিছু বলার নাই, সব অনেকের কথা শুনেছি। যারা আনমিউট করতে পারেনি ওনারা আপনাদের অফলাইন ম্যানেজারদেরকে বলে দিবেন। আর আমাদের কাজটা এখন থেকে চাইলে শুরু করতে পারেন। আগামী কালকে 6 তারিখ, 7 তারিখ সকাল 9টা বাজে। এই যে সকালবেলা উঠে আপনি উপস্থিত হবেন, এটাও কিন্তু আপনার কাজের একটা অংশ। সকালে ঘুম থেকে উঠবেন, এটার উদ্দেশ্যে, এটা কাজের একটা অংশ এবং এটা কেউই মিস করবেন না। ঠিক আছে, তো সবাইকে ধন্যবাদ। তাহলে আমরা আমাদের কাজ স্টার্ট করে দেই।
একটা শিডিউল অনুযায়ী একটা আমাদের যেই পয়েন্টগুলো বলেছি, এখন থেকে আমি মনে করবো আপনারা কাজ করে খুব মজা পাবেন। তো কে প্রাইজ পাচ্ছেন, কে 10 ডেজ উইনার হচ্ছেন, কে 30 ডেজ উইনার হচ্ছেন, এখন আমাদের দেখার বিষয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আজকে এতটুকু পর্যন্তই। ওকে, আল্লাহ হাফেজ।